বাপের সম্পত্তি ভাগ করার সময়তে 10 আনা 6 আনা যাকে যেমন পেয়েছেন দিয়েছেন, যেমন পেয়েছেন মেনে নিয়েছেন না। মেরে মতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, যার ভাগ যার হক তাকে দিয়ে দেন, কারোর হক মেরে নেবেন না। যদি মেরে নিয়ে থাকেন তো শুনে রাখেন, কবরে আপনার কিন্তু সব থেকে বড় বিপদ। এই হকটা কোনো তওবাতে কোনো আমলে ক্ষমা হবে না। আপনি যদি 100 বার হজ করেন আর লোকের হক মেরে কবরে যান, তো কবরে গেলে আপনাকে ওর হক আদায় করতে হবে। হজে আপনাকে বাঁচাতে পারবে না, আপনার তবলিগে চিল্লাতে জামাতে বাঁচাতে পারবে না। মন থাকবে ইনশাআল্লাহ। নাম্বার 4, জীবনে কখনো ভুল করে প্রতিবেশীকে কষ্ট দেবেন না। প্রতিবেশীকে কষ্ট দেওয়াটা সব থেকে বড় হারাম। মনে থাকবেন ইনশাআল্লাহ। আর হারাম করে তওবা কবুল হবে না। ও মিলাদ দাও আর যা দেবে দাও, আর দোয়া করো, আর খাস চালের বিরিয়ানি করো আর বিরিয়ানির চালের বিরিয়ানি করো। এ বিরিয়ানিতে আপনার বেড়া পার হবে না। এই জন্য হারাম করে তওবা কবুল হলো না। কটা হলো? 2টো। একটা বেনামাজির হবে না, একটা হারাম খোরের হবে না। নাম্বার 3, ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা। ওই শুরুতে আপনাদের শোনাচ্ছিলাম, যাদের হক আপনার উপরে আছে আর আপনি তাদের কোনো হক আদায় করলেন না। যেমন বললাম যে বাপ বিদেশে চাকরি করে আর ছোট চাচার কাঁধের উপরে 10 বছর ঘোরে, আর লোকে আব্বা আব্বা বলে আর ও আব্বা বলে। 10 বছর পরে বাপ ঘুরে এলো, ও জানতে পেলো এটা চাচা আর ওটা বাপ। এই 10 বছর যে চাচার কাঁধে চেপে ঘুরেছো, যখন যেটা চেয়েছো কিনে দিয়েছে, যেটা বলেছো সেইটাই করেছে, তুমি আব্বা বলে ডাকলে সাড়া দিয়েছে, হ্যাঁ না? এখন এই 10 বছরের বিনিময়ে চাচা কি পেয়েছে? কিছুই পাই নাই। এখন যখন বাপ চলে গেছে আর তুমি সংসারে বড় একজন কর্মী হয়ে গেছো, অগাধ পয়সা দিয়েছে, ওই চাচা গরিব, এখন বেচারা বসে আছে, সময়ে খাওয়া জোটে না। উচিত ছিল আপনাকে ওই চাচার কাছে বসে কারণ না জানিয়ে নীরবে তার পকেটে কিছু পয়সা দিয়ে দেওয়া, তার হাতে কিছু দিয়ে দেওয়া, আর বলা চাচা এটা তোমার পাওনা, আমার কাছে জমা ছিল। না বাবা পাবো না। রাখেন না আপনি এটা। ওই যে আপনি চোখ বুজে দিয়েছেন, হিসেব করে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন হুয়া খায়রা ওয়া আজামা আজরা, এর জন্য তুই দিলি, তো চাচাদা দিয়েছে তার বদলা পেলো, আর তোর জন্য আমার কাছে এইরকম দরজা খোলা থাকলো, আমি আল্লাহ তোর সব ক্ষমা করে দেবো। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। এই ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা। আল্লাহ বলে ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রাও ওয়া আজামা আজরা। এটাই সব থেকে ভালো কাজ, এটাই সব থেকে ভালো কাজ, এর বদলা সব থেকে বেশি। এরপরে কোরআন বলছে আস্তাগফিরুল্লাহ। তুমি বসে তওবা করো, আল্লাহ নামাজ পড়েছি কিন্তু যেমন পড়ার কথা ছিল তেমন পারি নাই, যাকাত হিসেব দিয়েছি কিন্তু ঠিক হিসাবটা মনে হয় হলো না, যতটা হিসেব পেরেছি দিয়েছি, বাকিটা তুই মাফ করে দে। আর আল্লাহ এতিম মিসকিনকে ভালোবাসার কথা, কারজে হাসানা দেওয়ার কথা, যতটা সম্ভব দিয়েছি আল্লাহ, বাকিটা তুই ক্ষমা করে দে। আল্লাহ বলে ফেরেশতা নামাজ পড়েছে? বললে হ্যাঁ। যাকাত দিয়েছে? বললে হ্যাঁ। এতিম মিসকিন দিয়েছে? বললে হ্যাঁ। ফের কাঁদে? বলছে আল্লাহ যদি সম্পূর্ণ না হয়ে থাকে, তুই যেমন চাচ্ছিস তেমন হয় নাই, তো আল্লাহ বলে শোন, ওর ইচ্ছা মতো ও দিয়েছে, আমার ইচ্ছা মতো আমি ওকে দেবো, আমি আল্লাহকে ক্ষমা করে দিয়েছি, আমি গফুরুর রহিম। তো আল্লাহ গফুরুর রহিম হলো তখন যখন আপনি কি বলেন, এই 3টে আমলের উপরে দাঁড়াবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা গফুরুর রহিম, গফুর রহিম। নামাজও নাই, হারামের কোনো বালাই নাই, উদুম চালিয়ে চলে যাচ্ছেন, মা বাপের ভাত নাই, আত্মীয় সঙ্গে সম্পর্ক নেই, কার সঙ্গে কিচ্ছু নেই, স্ট্যাটাস আছে, গাড়ি বাড়ি ভালো আছে, প্রত্যেক বছর পাড়ার মরিচামদের ডাকছে আর জুত করে বিরিয়ানি খাওয়াচ্ছে, তোর সঙ্গে চালিয়ে দিলেন। আপনার ওই চালানো হবে যাবে না, কারণ কোরআন শোনাচ্ছে শেষ আয়াত, আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাই
লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম। মানুষ মনে মনে করছে খুব ভালো কাজ করেছি, দারুণ কাজ হয়েছে, 5 জনের হাত ধুইয়েছি, পাড়ার লোকেরা খেয়ে যাচ্ছে আর বলেছে সত্যি বছর বছর একটা ভালো কাজ করে, এটাই মনে করে রয়েছে। আল্লাহ পাক বলে দিলেন আমলগুলো আমি ওজন করব না, সব পচিয়ে দেবো, আর আমি নিজে জাহান্নাম দেখিয়ে দেবো, এদের বদলা জাহান্নাম। কারণ কোরআন হাদিস দেখে চলে নাই, নিজের ইচ্ছা মতো চলেছে। আল্লাহ বলবে যার ইচ্ছায় চলেছ বদলা তার কাছে নাও, কারণ তুমি তো সেকেন্ড খোদা সেজে, মনে আছে সেই প্রথম? এই জন্য নিজে খোদা হওয়া ভুলে যাও আর ওকে খোদা বলে মেনে নাও। ফার্স্টে গজলটা এই জন্য শুনিয়েছিলাম, কি গজল বলেন? খোদা মেহেরবান তোমার দয়ায় মানুষ আমি মুসলমান। আমি যে মানুষ তার দয়ায়, আমি যে মুসলমান তার দয়ায়। এর জন্য আমাদের কিছু ক্যালি আছে। তিনি ইচ্ছা করলে গরু ছাগল করতে পারতেন, দয়া করে মানুষ করেছেন। তিনি ইচ্ছা করলে বাউরি বাগদি মুচি করতে পারতেন, তিনি মুসলমান করেছেন। শুধু মোরে মানুষ করে করনি কো বাবা তুমি, আমাকে যদি তিনি বোবা করতেন কিছু ছিল ছিল, তো তিনি সব দিয়েছেন, আর সব দেওয়ার পরে আমাকে চাইছে আমি তার হব। আল্লাহ আমাদের সকলকে তার হুকুম মেনে নেওয়ার, ওই কথা মতো চলার তৌফিক দান করুক, আমিন। ডাক্তারের যদি রুগীর জায়গায় দাঁড়ায় আর রুগী যদি ডাক্তারের জায়গায় দাঁড়ায়, তাহলে রোগ ভালো হবে না, রুগী মরবে। ভাই কথা বলেন, যদি বলে আমাদের বন্ধুর অবস্থা সেরকমই হয়েছে, আমাদের অবস্থা সেরকমই হয়ে বসে আছে। খালি গল্প শুনে চলে গেছি, গল্পের পরের নতিজাটা শুনি নাই। যেদিন হালিমা আমার নবীকে নিতে এসেছে, সেদিন যে দলের সঙ্গে এসেছে, দলের মেয়েরা রাস্তায় হালিমাকে তিরস্কার করছে। তোকে নিয়েছে ফেলে পড়লো মোড়ারটা, যেতেও পারছি না, সাথেও থাকতে পারছি না, আর ফেলে দিয়ে যেতেও পারছি না, সাথে নিয়ে এসেও ভুল করলাম, তোকে চলতেও পারবি না, ফের বললে একসাথে যাবো। তার মানে তিরস্কার করে রাস্তায় ছেড়ে দিয়ে ওরা আগিয়ে চলে এলো। আল্লাহ পাক বোঝাচ্ছেন দুনিয়াকে, কায়নাতকে শেখাচ্ছেন, প্রত্যেকটি দায়ী মেয়ে প্রথমে আল্লাহ নবীকে দেখেছেন, কিন্তু তারা কেউ নবীকে নেয় নাই। কারণ তিনি ইয়েতিম, তার বাপ নেই, ঘরের চালে খড় নেই, দেবার মতো কোনো ক্ষমতা নেই, তাই এড়িয়ে চলে গেছে। প্রত্যেকে এসেছেন, দেখেছেন, এড়িয়ে চলে গেছেন। শেষ হালিমা এসেছেন, দেখেছেন, দাঁড়িয়ে গেছেন। কারণ গ্রামে বা এলাকায় নেওয়ার মতো আর কোনো বাচ্চা নেই, একটি ছাড়া। আর যে বাচ্চাটা আছে তার অভিভাবক কেউ নেই, দেবার মতো কেউ নেই। তো হযরত হালিমা তার স্বামীকে বললেন, একটা কাজ করো, খালি ঘুরে যাওয়ার থেকে কমপক্ষে এই বাচ্চাটা নিয়ে যাই, ভেতরে যাই। ভিতরে যাই, গিয়ে দেখি। ভিতরে গেলেন তো দেখলেন আমিনার কোলে যে বাচ্চাটা আছে, আঁচল দিয়ে ঢাকা দিয়ে বসে আছে। তো ভিতর থেকে কেমন যেন আলোর একটা ছটা আসছে, দেখেই ভেতরটা শান্তি ভরে গেছে। তো বলছে, বোন তোমার বাচ্চা আমাকে দেবে? আমিনার চোখ ছলছল করছে পানিতে। এই জন্যে মা তো চোখটা ছলছল করছে পানিতে, চোখটা ছলছল করছে পানিতে। বলছে, বোন আমি দিতে পারি, কিন্তু একটা কথা দিবি? বল। বলে, কি? আমার বাচ্চাকে নিয়ে কষ্ট দিস না, কারণ ওর বিনিময়ে আমি তোকে কিচ্ছু দিতে পারবো না, আর আমার কাছ থেকে কিছু পাবি না বলে তুই যেন আমার বাচ্চাকে কোনোদিন কষ্ট দিস না। মা তো, মায়ের মাতৃত্ব মনে হচ্ছে কষ্ট পাবে। হালিমা শোনালেন, শোনো বোন, আমি কথা দিয়ে যাচ্ছি, এর বিনিময়ে কিছু পাবো না বলে কোনোদিন সন্তানের প্রতি আমার অনীহা থাকবে না, এতটুকু কথা দিলাম, দাও। যেমনি কোলে তুলে নিয়েছে, শুকনো হালিমার বুকটা অটোমেটিক ফুলতে শুরু হয়েছে, আর ভেতরে আনন্দের আর ক্ষমতার একটা এনার্জি
জোর শুরু হয়েছে। আর ছুটে এসে স্বামীকে বলছে, স্বামী কাল বিলম্ব করো না, চলো, সবাই চলে গেছে, আমরা পিছনে চলো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, যেমনি চেপেছে স্বামী স্ত্রী, উট আর মুটে নড়েই না। তো বলছে এমনিতে আসতে পারছিল না, এবার আর যাবে না, জবাই করে খেয়ে আর কিছু হবে না। আচ্ছা নেমে পড়ো, একটা কাজ করো। বলে কি? বলে যখন দুজনকে নিয়ে চলতে পারছে না, তাহলে একজন চাপো আর একজন দড়ি ধরো। আবার খানিক তুমি যখন হাঁটতে পারবে না, তখন আমি নেমে যাব, তুমি বাচ্চা নিয়ে কোলে বসবে। হ্যাঁ, তাও ভালো। কাজ কি হলো? স্বামী বাচ্চা নিয়ে বসবে। তাই বিবি প্রথম বাচ্চা নিয়ে হালিমা নবীকে নিয়ে যেমনি বসেছে, শুধু পিঠের উপরে বসতে দেরি বিদ্যুতের মতো উঠে চলতে শুরু করেছে। তো হালিমা স্বামী বলছেন, না একটু দুর্বল মনে হচ্ছে না, বসাও। ফের বসিয়েছে, আর যেমনি স্বামী চেপেছে তো বন্ধ ওঠে না। তা হালিমা তখন শোনাচ্ছে, শোনো, একটা কাজ করো, তুমি পিছনে এসো, আমাকে সামনে দাও। বলে কেন? বলছে দাও না, দেখি না কি হয়। হালিমাকে সামনে দিয়ে স্বামী পিছনে যেমনি বসেছে, তারিখ নকল করছে। ওর তুলতে হয় নাই, অটোমেটিক উঠে গেছে। আর ওটার পরে ডাকাতে হয় নাই, চালাতে হয় নাই, অটোমেটিক চলতে শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। ভাই আমি এর থেকে আপনাকে গল্প শোনাবো, এই গল্প শোনার জন্য বলি নাই, আমি এখান থেকে আপনাকে চুরি করার শব্দগুলো বলছি, যেটা আমার আশা আজ পর্যন্ত আপনাকে কেউ শোনায় নাই। এরপরে সফর যখন শুরু হলো, মধ্যপথে সাথীদেরকে ক্রস করে আগিয়ে চলে যাচ্ছে। তো ওই সাথীগুলো বলতে শুরু করেছে, কি রে হালিমা, উটকে কি জাদু করলি, কি বিদ্যা শিখালি যে চলতেই পারছিস না, ধরেও ফেললি, আগিয়ে চলে গেলি। তো হালিমা বলছে, হ্যাঁ বোন, আল্লাহ বরকত দিয়েছে, যাচ্ছি। সবার আগে চলে গেছে। গল্প আমার এখানেই শেষ। বলেন এর মধ্যে থেকে নেওয়ার ছিল কি? খালি শুনেছি বাবারা, হালিমা যেমনি বাচ্চাটা বুকে নিল, বুকটার সঙ্গে সঙ্গে আনন্দে ভরে গেল। মনে হলো যেন বিদ্যুৎ গতিতে চলে যাব। ওর দ্রুত গতিতে চলেছে, সবাইকে ক্রস করে। সব মেয়েরা হাঁ করে তাকিয়ে রইল। হালিমা যখন বাড়িতে চলে গেছে, শুকনো বকরির বাটে দুধ এসে গেছে। এরা খালি গল্পই শুনে চলে গেছে, জীবনে কিচ্ছু আসে নাই। তার কারণ হচ্ছে, শোনেন, বলেন সবাই আমার নবীকে দেখেছিল? হ্যাঁ না? সবাই তাদের পছন্দ মতো বাচ্চা নিয়েছে। হালিমা কাকে কোলে নিয়েছিল? সবাই বাচ্চা নিয়ে চলে গেছে, হালিমা কাকে নিয়েছিল? ভাই কথা বলে, নবীজিকে। এইটাকে চাপা দিয়ে দেয়। নবীজিকে হালিমা নিয়েছিল, ওরা নিল না কেন? ভাই তারিখের এটাই হচ্ছে নির্যাস নেওয়ার মতো, যে সবাই বাচ্চা নিয়ে চলে গেছে তাদের পছন্দ মতো। এতিম বলে কেউ একে হাত দিল না। হালিমা এতিমকে কোলে নিয়েছে। ওর আল্লাহ পাকের ওয়াদা আজও রয়েছে, এতিমকে যারা কোলে নেবে, আমি তাদের ইজ্জত বাড়াবো, আমি তাদের সম্মান বাড়াবো, আমি দুনিয়াতে তাদের মর্যাদা দেবো, আর আখিরাতে তাদের মর্যাদার উচ্চ আসনে বসাবো। এটা কাল ছিল, আজ আছে। এতিম কোলে নিলে বরকত হবে, এটা দুনিয়া দেখেছে। হালিমা সেদিন এতিমকে কোলে নিয়েছিলেন, তাই এতিমকে কোলে নেওয়ার কারণে তার ঘরে বরকত এসেছে। আজ পর্যন্ত নবী দিবস শুনে ভেবেছেন যে আমাকে এতিম কাছে রাখা দরকার ছিল? আপনি তো সারা জীবন নবী দিবস শুনেছেন, ভাই মরে গেলেন, ভাইপোদেরকে গরু ছাগলের বাচ্চার মতো ঘাট ধরে বার করে দিয়েছেন। বোন মরে গেলে বাড়িতে ভাগনাদেরকে তাড়িয়ে দিয়েছেন। মেরে মুহূর্ত বুজুর্গ, নিজের ভাইরা, নিজের ভাইদের সন্তানরা চাচার কাছে গোলামি করছে। আজ পর্যন্ত এতিমকে বুকে নিয়ে বলতে পেরেছেন যে তোর বাপ মরে, আমার ভাই মরেছে, আমি তোর বাপ বেঁচে আছি, সেখানে আমার কাছে থাকবি, আমার 5টা ছেলে খেতে পেলে তুইও খেতে পাবি, আমার 5টা মেয়ে খেতে পেলে তুইও খেতে পাবি, বলতে পারছেন? মৌলবি দেখে মিলাদ দিয়ে খালি বলছি দোয়া করে বরকত হবে না। মৌলবির মাথায় ঝাঁটা মার, ও মৌলবির বরকত হবে না, তোরও হবে না। বরকতের আসল দোয়া ছিল ইতিমের কাছ থেকে। কার কাছ থেকে? জোরে বলে, ইতিমের কাছ থেকে। আপনার ঘরে ইতিম আছে? হ্যাঁ না বলেন, আছে? নাই?
আরে এই বাজারে মাঠ থেকে এতিম আর কে রে? যার বাপ নেই, যার মা নেই, যার নিজের স্বামী নেই, যারা হাবলার সামনে পিছনে কেউ নেই, তোর কাছে আশ্রিত হয়ে পড়ে আছে, তোর দয়ার দাঁড়িয়ে বেঁচে আছে, ওরে বোকা কোথাকার। ওই রকম মাকে কোনোদিন এতিমের মতো ভালোবেসেছিস? আবার মিলাদ দিয়ে, মৌলবীদের দিয়ে, মাদ্রাসায় টাকা দিয়ে কুলখানা করে বরকত চাইছো? বৃদ্ধ বয়সে মা বাপকে ঘর থেকে বার করে দিয়ে ফকির দিকে ভিক্ষা করে ভাত খাওয়াচ্ছ? খোদায় পাক বলছে তৈরি থাক, ফকির সহ তোকে বেটাবো। হ্যাঁ, আরে মা তো মাই হয়। জীবনে বৃদ্ধাশ্রমে গেছেন কোনোদিন? যান নাই। গেছেন কোনোদিন? যান নাই। বৃদ্ধাশ্রমে গিয়ে পাশে বসবেন। বৃদ্ধাশ্রমের বয়স্ক মহিলারা দেখে, ওলামাদের দেখে ঝরঝর করে কাঁদে, বয়স্করা দেখে কাঁদে। বলছে শোনেন, এরপরে মনের দুঃখ বলতে বলতে, মনের দুঃখ বলতে বলতে আবেগে ভেসে যায়, চোখের পানিতে বুক ভাসে, আঁচলে মোচে, আর অনেকক্ষণ কান্নাকাটি করার পরে যখন বলি মাথা এবার যাই, যান। বলছে হুজুর একটা কথা বলবো? বলেন কথা বলবো হুজুর? বলে এতক্ষণ যা বললাম মনের দুঃখে বললাম, আপনার কাছে বলছি একটু দোয়া করবেন, আমার বাচ্চারা যেন কষ্ট না পায়, আমার বাচ্চারা যেন কোনোদিন ব্যথা না পায়। ওরে মা, যে তোকে বিক্রি করে দেওয়ার পরও তুই যাকে বিক্রি করে দিয়েছিস, দুঃখে কলিজা ফেটেছে, আর যাওয়ার সময় আলেমদের হাত ধরে কেঁদে বলেছে হুজুর আমি যা বলেছি ওটা আমার মুখের কথা, মনের কথা নয়, আপনি দোয়া করবেন আমার বাচ্চারা যেন ভালো থাকে। এরকম মাকে ঘর থেকে বার করলি কি করে? করলি কি করে? কি করে করলি? তোর বিবেক কি করে সাহস দিল? তোর বিবেক কি করে মেনে নিল যে তোর জন্য এখনো মাগফিরাতের দোয়া করে, তোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়? এরকম মা ঘর থেকে বার করে দিয়ে এরকম মৌলবীদেরকে মিলাদ দিচ্ছ? মুসলমানের ছেলে, এতিম কাছে নাও, পৃথিবীতে বিজয়ী হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এতিমকে যে ভালোবেসে কোলের কাছে বসাবে, আমি রাসূল কথা দিচ্ছি জান্নাতে এইরকম আমার পাশে থাকবে, বাইনা হুয়া বাইনি হিজাব, আমার আর তার মাঝখানে কোনো পর্দা থাকবে না, সে আমার সাথে গায়ে গা লাগিয়ে বসে থাকবে, যে এতিমকে আদর করে কোলে তুলে নেবে। কমপক্ষে তো নিজের মাকে কোলের কাছে রাখি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, দ্বিতীয় নকতা শুনে নেন। হালিমা সাদিয়া যখন রাস্তা ক্রস করে চলে যাচ্ছে, কথা কাটেন না, মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, হালিমা সাদিয়া যখন ক্রস করে চলে যাচ্ছে, প্রত্যেকে কি বলেছে? কি মন্ত্র, কি জাদু শেখালি? বলেছে না? বলেছে না? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই মেয়েগুলোকে একদিন প্রথম সুযোগ দেওয়া হয়েছিল আল্লাহ নবীকে নিতে, আল্লাহ রাসূলকে নিল না, আল্লাহ রাসূলকে নিল না। তো আল্লাহ পাক শোনাচ্ছে, হালিমা যখন বাচ্চা কোলে নিয়ে বসেছে, জানমার পর্যন্ত ওঠে নাই, বুঝাতে চেয়েছে নবী পিছনে রেখে না, নবীকে সামনে রেখে চল, আমি আল্লাহ বরকত বাড়াবো, নবীর সাথে রাখ, নবীর সাথে রাখ, দুনিয়া তোর পিছনে পড়বে, যারা আগিয়ে যাচ্ছে যেতে দে, তুই 1400 বছর পিছিয়ে চলে যা, ওখান থেকে নবীর সুন্নাত দিয়ে চল, একদিন ক্রস করে তুই আগিয়ে যাবি, আর দুনিয়া তোকে দেখে অবাক হবে, আগে গেল তো গেল কি? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আপনার আমার নমুনা কি? ভাই দরজায় দাঁড়াবেন না, আমার কথা মাঝখানে কাটা একদম পছন্দ লাগে না। আমি যদি এমনি কোনো গল্প বলতাম 1000বার কাটতাম, রাসূলের জীবনী শোনানোর মাঝখানে আপনি কোনো রাস্তা কাটবেন না, আপনি রাস্তা কাটবেন না, চলে আসুন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহর নবীকে পিছনে রাখার কারণে জানমারও আগে যেতে চায় নাই, আল্লাহর নবীকে কোলে নেবার কারণে সব সাথীদেরকে ক্রস করে চলে গেছে। ওই মুসলমানের ছেলে, আপনার আমার নমুনা, আপনার আমার নমুনা, নবীর সুন্নাত পাশে থাকলে ডেভেলপমেন্ট হতে পাবো না। আপনার আমার নমুনা
নমুনা। নবীর সুন্নতের সঙ্গে চললে সমাজে আমার ট্যাটাস থাকবে না। আপনারা আমার নমুনা। নবীর সুন্নত জীবনে আসলে আমি এই সমাজে একটু হাই সোসাইটিতে চলতে পাবো না। হ্যাঁ না? কত টাকার মালিক আপনি? কত টাকার মালিক আপনি? তারিখ জানেন না বন্ধু? হযরত ওমর ফারুক নাম শুনেছেন? নাম শুনেছেন? যিনি চারটে মহাদেশের একাই মালিক, সম্রাট। মাঝে মাঝে নিরালা জায়গাতে বসে মুচকি মুচকি হাসতেন। সাথীরা জিজ্ঞাসা করলেন, আমিরুল মোমিনিন বেয়াদবি হলে মাফ করে দেবেন। আপনার হাসির কারণটা জানতে পারি? বলেন, বিগত দিনের কিছু স্মৃতি যখন মনে পড়ে তখন আমাকে হাসি লাগে। বলে কিরকম? কিরকম? বলে আমি ওমর যখন নবীর সুন্নতের বাউন্ডারির ভিতরে আসি নাই তখন মক্কাতে ছাগলগুলো চড়াতে পারতাম না। চাচিদের ছাগলগুলো নিয়ে যেতাম আর প্রতিদিন একটা দুটো করে হারিয়ে দিয়ে চলে আসতাম। আর বাড়ি আসতে চাচিদের কাছে বেদম মার খেতাম, প্রতিদিন মার খেতাম। একদিনও এসে কোনোদিন ভালো থাকতাম না, কারণ আমি কোনোদিন ছাগল কটাকে চড়িয়ে নিয়ে আসতে পারতাম না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ ওমর ফারুক বলে আমার হাসি লাগে। আমি যে ওমর 10টা ছাগল চড়াতে পারতাম না আর চারটে মহাদেশ চালাচ্ছি, আমার রসুলের সুন্নত থাকার কারণে, আমি নবীর সিলেবাসে নিজেকে সাজানোর কারণে, আমি নবীর ঢঙ্গে নিজের জীবন সাজানোর কারণে, আমি নবীর সুন্নতের জীবনটা রঙিন করার কারণে, আমি আল্লাহ রসুলের সুন্নতের বাউন্ডারি দেশে চারটে মহাদেশের আমি এখন সম্রাট। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা নবী বলেন যে লাউ কানা নবিয়্যাম বাদি লাকানা ওমর, আমার পরে কেউ নবী হলে ওমরই নবী হতো। এই ক্ষমতা, এই দক্ষতা, এই যোগ্যতা নবীর সুন্নতের কারণে হয়েছে। নবীর সাথে নিজের জীবনটা, নবীর স্টাইলে নিজের জীবন বানানোর কারণে হয়েছে, নবীর স্টাইলটা নিজের জীবনে আনার কারণে হয়েছে। আর আপনার আমার নমুনা, নবীর স্টাইল কাছে আনলে আমার টুকটুকে বউ হবে না। লজ্জা করে না তোমার? লজ্জা করে না তোমার? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আসমানের ফয়সালা শুনে নেন। জমিনে ওমর যেটা চায় আসমানে আল্লাহ ওটা ফয়সালা দেয়, কারণ নবীর স্টাইলে নিজের জীবনটা রঙিন করেছে। তাই তারিখ অনেক। তার দুটো নমুনা বলছি শোনেন। একটা নমুনা, আল্লাহ নবী হজের শেষে তোয়াফ করে সব মানুষ যখন জামজামের পানি পান করে, ওমরে ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইচ্ছা যাচ্ছিল মাকামে ইব্রাহিমের কাছে আমার দাদুর যেখানে পায়ের ছাপটা আছে ওইখানে 2 রাকাত নামাজ পড়ার ইচ্ছা যাচ্ছে। আল্লাহ নেই বলেন, অনুমতি নেই। আল্লাহ বলে নাই। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ অনুমতি দিক আর না দিক, আল্লাহ পাক বলুক আর নাই বলুক, আমার ইচ্ছা যাচ্ছে 2 রাকাত নামাজ আমি পড়বো। মুসাল্লা বিছিয়ে দিয়েছে, তাকবীরে তাহরিমা হাত তুলেছে, আওয়াজ আসছে, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস ওয়ামনান ওয়াত্তাখিদু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। হাবিব তোমাকে শুনিয়ে দিচ্ছি, ওমর যে জায়গায় মুসাল্লা পেতেছে, ওমর যে জায়গায় নামাজের নিয়ত মেঁধে দাঁড়িয়ে গেছে, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমার ঘরে জিয়ারত করতে আসবে, তোয়াফের পরে জামজামের পানি পান করার আগে যেন এখানে 2 রাকাত নামাজ পড়ে নেয়, তারপরে যেন পানি পান করে। ওমর জমিনে যেটা চায় আসমানে আল্লাহ ওটাই, জোরে বলেন, ফয়সালা দেয়। বদরের যুদ্ধে আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী মাশওয়ারা চাইলেন, ওমর বললেন সব কটাকে কেটে দেন, আত্মীয় দিয়ে কাটান। মাশওয়ারা শেষে অনেকের রায় যা ছিল অবশেষ করা হলো, না, এদের কিছু ফিদিয়া দিয়ে ছেড়ে দেওয়া। উহুদে এসে 70টা সাহাবী একসঙ্গে চলে গেলেন। আল্লাহ বললেন ওমরের ফয়সালা ঠিক ছিল। কথা বুঝেছে বাবাজি? মক্কার জমিনের ওয়াকিয়া মশহুর, আপনারা সবাই শুনেছেন। মুনাফিক এসে ওমরের কাছে শেখায়ত, আসসালামু আলাইকুম। ভাই কথা শুনেন, আসসালামু আলাইকুম।
সর্বনাশ হয়ে গেছে হুজুর। বলে কি? বলে আমার তরবারি জোর করে কেড়ে নিচ্ছে, পয়সা আছে, দেশের গরম আছে, মালকড়ি আছে, তাই এদিকে কি খবর নিজ কেন? তো ইহুদিরা চিরকাল চালাক ছিল, আজও আছে। বললে হুজুর যা ফয়সালা করবেন মেনে নেব, আপনার কথা অস্বীকার করব না। আমি একটা কথা বলবো। বলে বলো। বলে এখানে আসার আগে আল্লাহ নবীর কাছে গিয়েছিলাম, আমি আমার কথা বলেছি, ও ওর কথা বলেছে। আল্লাহ নবী বলেছেন তরবারি আমার পাওনা, আমি নিয়েছি। বলে তারপর? বলে ও রাস্তায় এসে বলছে বিচার হয় নাই, নবী নাকি বুঝতে পারে নাই, ভুল বিচার হয়ে গেছে। বলো তাই? বললে হ্যাঁ। তাহলে বস, আমি ভুল বুঝতে পেরেছি, ব্যবস্থা করছি, বস। দুজনকে বসিয়ে বাড়ির ভেতরে গেছে। তখন এই মোনাফিক, দাড়িওয়ালা, টুপিওয়ালা, বড় জামাওয়ালা বলছে পালা শালা, না তোর ব্যবস্থা হবে, পালা তোর ব্যবস্থা হবে। তো ইহুদি বলছে যা হয় হবে, দেখি কি হয়। ওমর ভিতরে গিয়ে তরবারি একবার খাপ থেকে খুলে নিয়েই আসছে। যেমনি আসছে ইহুদি মনে করছে তাহলে ওমরের রাগ বেশি, মারবে। উঠে বেচারা লুঙ্গি গুটিয়ে ছুট মারবার ধান করে, চপ পা তুলবি না, দাঁড়িয়ে আছে। একদম কাছে এসেছে, এসে খ্যাচ করে চালিয়েছে। আর টুপি দাড়িওয়ালার মাথাটা কেটে দুটুকরো হয়েছে, একেবারে কাটা কবুতর মতো তলাপ করে লাফাচ্ছে, আর মাথা একদিকে পড়ে আছে। ইহুদি দেখেছে সব বড়, 2 নম্বরে আমি আছি, এবার আমার পালা, মাছ ছুট। গায়ে ধরলে, ধরে এনেছে, তরবারি ধর, তরবারি যাবার চলে যায়। ইহুদির তরবারি নিয়ে কাঁপতে কাঁপতে বাড়ি। আর গোটা মক্কাতে হলো কি, গোটা মদিনাতে হলো কি, হুলুস তুলুস মেতে গেল। মুসলমানকে কতল করেছে, জানের বদলে জান, কতলের বদলে কতল। আজ দেখবো নবী কি বিচার করে, থালায় পানি দিয়ে কাঁচা মেরে লাফাচ্ছে। সবাই নবীর কাছে গেলেন, নবীর কাছে জানালেন, এলেন। আসার পরে আল্লাহ রসুল মদিনার মসজিদে এলেন, বিচার হবে। কি বিচার হবে? বলে হুজুর আপনার ফজরের নামাজ পড়েছে, আমি সাক্ষী। আপনার তকবীরে উলা পড়েছে, আমি সাক্ষী। 5 ওয়াক্তের নামাজে বেচারা বলে সবাস করে উমর মাথাকে দিয়েছে। আল্লাহ নবী বললেন ওমর তুমি এরকম করেছো? বললে হ্যাঁ। একদম নির্ভয় বললেন হ্যাঁ। বলে আমাকে আবার জিজ্ঞাসা করলেন না, আমাকে আবার জিজ্ঞাসা করলেন না। ওমরে ফারুক বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীর একটা কথা যে অস্বীকার করে, ওর মাথা কাটার জন্য আর আমার জিজ্ঞাসা করার প্রয়োজন হয় না, উড়িয়ে দিয়েছি। মুনাফিকের দলের মধ্যে দেখছেন, সাহস দেখছেন, আপনার সামনে কিরকম কথা বলে, তাহলে ও আর কাউকে বাঁচাবে? আল্লাহ নবী মাথা নামিয়ে নিয়েছে। ফায়সালা দেয় তো দেয় কি করে? এই জন্যে যে পৃথিবীর সবাই কলেমা পড়ার জন্য নবীর কাছে এসেছে, আর ওমরের জন্য নবী আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে, আল্লাহর কাছ থেকে ওমরকে চেয়ে নিয়েছে। তো এর ফয়সালা দেয় কি করে? যখন এরকম একটা সময় এসছে, রাসূল মাথা নামিয়েছে, তো সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইল বলে, জিবরাইল আমার হাবিব মনে হচ্ছে স্লিপ করে যাবে, মাথা তোলার আগে তুমি চলে যাও। রাসূল মাথা তোলার আগে জিবরাইল এসে গেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ইয়া কি জিবরাইল, কি খবর? বলে বিচার কি করছেন? বলে আমি তো বিচার কি করব, যা দেখছি। বলে না, আমার আল্লাহ বিচার পাঠিয়ে দিয়েছে। বলে কি? ফালা ওয়া রাব্বাকা লা ইউমিনুন। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে হাবিবকে জন্য। আমার আল্লাহ পাক সত্য হাবিব শুনে রেখে দাও, নবীর একটা কথা যে অস্বীকার করে, যে মানে না, নবীর ফয়সালা যে মানে না, ওকে মুসলমান বলা যাবে না। আর মুনাফিকের কতল করলে বদলায় কতল দিতে হবে না। আল্লাহ নবী মাথা নিচু ছিল, আল্লাহু আকবার বলে উঠে বললেন, চুপ করো, শোনো সবাই, ফয়সালা আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। নবীর ফয়সালা যে মানে না, নবীর ফয়সালা যে মানে না, ওকে ঈমানদার বলা। যদি বলেন আমাকে ক্ষমা করে দেবেন, আমরা মানি বলে মনে হয়, কথা বলে খালি সল্লুওয়ালা পড়ে তো চলে যাচ্ছি দরুদ শরীফ পড়ে। ও বাবাজি, আল্লাহ নবীর ফয়সালা আমরা মানি বলে কি আমাদের মনে হয়? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমি গুনে যাচ্ছেন যদি বলি, আর আপনার মনে যদি ব্যথা লাগে কিছু মনে করবেন না, ক্ষমা করে দেবেন। কারণ আমি তো জাতিকে খালি অতটুকু ফেরিওয়ালার মতো শোনাচ্ছি। আমি একটা ফেরিওয়ালা, শুধু ফেরিওয়ালা, মাল তো তার, গ্রাহক
আমি তো ফেরির ঝুড়ি নিয়ে এসেছি, আপনি নিলেও খুশি না নিলেও খুশি। কারণ সন্ধ্যা হলে আড়তে মাল নামিয়ে দিয়ে বাড়ি যাব, রবের কাছে বলবো রব্বানা তুমি খুশি কিনা তাই বলো, আর কিচ্ছু জানি না। গ্রাহক দিল কি দিল না, মাল বিক্রি হলো কি হলো না আমি বুঝি না, আমি তো ফেরি করে চলে এসেছি বলে দিয়েছিলাম। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, अल्लाह पाक सुनिए दीजिए वमा आताकुमुर रसूलु फखुजुहु वमा नहाकुम अन्हु फंतहु वत्तकुल्लाह इन्नल्लाह शदीदुल इक़ाब। 28 পারায় সূরা হাশরের 8-9 নম্বর আয়াতে রব্বে জুল জালাল শোনাচ্ছেন মামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল যেটা দেবে ওইটা নিয়ে নাও, যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও, তা না হলে আমি আল্লাহ খুব সূক্ষ্ম হিসাব দেব, এটা মনে রেখে দাও। সাথে বন্ধুরা বলে দিয়ে যাচ্ছি শুনে নাও, হিসাব যদি না দিতে চাও কারখানাতে শ্রমিক হয়ে কাটিয়ে দাও, মালিক হিসাব বুঝে নেবে, তোমায় দিতে হবে না। তুমি মালিকের গোলামি করো, হিসাব মালিক দেবে, তোমায় দিতে। বোঝেন না বোঝেন না, কথাটা ঠিক বুঝতে পারেন না কি গো বাবাজি? না, কারখানার আমি আপনি সবাই শ্রমিক কাজ করছে, ম্যানেজার কাজ, মালিক ম্যানেজারের কাছ থেকে কাজ নিয়েছে, আমরা সবাই কর্মী, আমরা কাজ করে চলে গেছি। মালিক যখন বুঝবে তখন শ্রমিকের কাছে না ম্যানেজারের কাছে? জোরে বলে। আর যে ম্যানেজারের ইচ্ছার বাইরে চলেছে ওকে ম্যানেজারকেও বুঝাতে হবে, মালিককেও বুঝাতে হবে, মালিকও হিসাব নেবে, ম্যানেজারও হিসাব নেবে, অবস্থা খারাপ। আর যে ম্যানেজার ইচ্ছা মতো চলেছে, কিছু বলে বলে স্যার আপনি ম্যানেজারকে বলুন, আমাদের যা বলেছে তাই করছি, বাস সালাম আলাইকুম, হ্যাঁ না বলেন, জোরে বলেন হ্যাঁ না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদীকে তোলা হবে আর বলা হবে যারা রাসূলের কথা শুনে চলেছো, রাসূলের ইচ্ছা মতো চলেছো, তোমরা ওঠো আর জান্নাতের বাগানে চলে যাও, হিসাবটা আমি আমার নবীর কাছ থেকে বুঝে নেব। বলুন সুবহানাল্লাহ। হিসাব আপনার এক ফোঁটাও লাগবে না। কে বলেছে আপনাকে হিসাব লাগবে? আপনার দুটো কাজ, একটা নবী যেটা বলেছে ওটা আমল করা, আর নবী যেটা নিষেধ করছে ওটা ছেড়ে দেওয়া। হিসাবের কোনো গল্প নেই, হিসাব তো নবীর কাছ থেকে খোদা বুঝে নেবে, তোমাকে তুলবা সোজা জান্নাত দরজায় ছেড়ে দেবে। হিসাব তোমার জন্য না, হিসাব তার জন্য যে নবীর কথাও শোনে নাই, কোরআনের কথাও শোনে নাই, নিজের ইচ্ছাতে চলেছে। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। এজন্য কোরআন শুনিয়ে দিয়েছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়াকাল লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। সেদিন জিজ্ঞাসা করবে কি গো তোমাদের কাছে কোনো রসুল যায় নাই? তো বাবার সাথে লোকেরা আমরা সবাই বলবো আল্লাহ বিশ্বাস করেন, বাপের কসম, মার কসম, ফেরেশতার কসম, রসুল আমাদের দেশে যায় না। রসুল এসছে? যায় না। তো ফেরেশতা চিন্তা করে সালা আমার কসম খাচ্ছে কেন? কোরআনে এত কসম আছে সেগুলো আমাকে ধরেছে, ফেরেশতাও চিন্তা করছে আমাকে ফাঁসিয়ে দেবে নাকি? কি বুঝলেন জি? কেন মানুষের থেকে বুদ্ধি বেশি কারণ নাই। আল্লাহ বলছে কি ব্যাপার, এত কসম খাওয়ার ব্যাপারটা কি? আল্লাহ যায় না। তো ফেরেশতা জিজ্ঞাসা করবে আমার কোরআনের কথা বলার জন্য, আল্লাহর কালাম শোনার জন্য কেউ যায় নাই? বলে এসেছিল রব্বানা, আমরা মনে মনে করতাম আমরা কি কিছু বুঝি না, রওশন যা বলবে তাই শুনতে হবে, ওটা পেট চালাবার ধান্দা করছে, আমরা বুঝি না। কথা বলেন না? দাওয়াত তবলিগের লোকেরা ডাকলে তখন বলে বেশি বকিস না, তোদের ফাঁদে আমরা পা। কি
দেবো না। ঠিক আছে, দিতে হবে না। কোরআন চলছে, শুনে রাখো তোমাদের যন্ত্রণা। আমার বাপজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, কোরআন চলছে আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। যদি কথাগুলো শুনতাম, একটু বসে ভাবতাম, আজকে জাহান্নামে যেতে হতো না। কি করবি? এই কি করবি তাহলে? বলে হুজুর জলসা শুনেছি, বড় বড় জলসা, গল্প করার শেষে বেলা বলেছে আল্লাহ গফুরুর রহিম, রহমানুর রহিম। আল্লাহ দয়ার সাগর, যদি বান্দা একবার কেঁদে তওবা করে, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে। ফাতারাফু বিযামবিহিম, সব গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ বলতে ফেরেশতারা রে, তওবা যখন শুরু করবে, ঘাড় ধরে জাহান্নামে ফেলবি। রব্বানা তওবা, বলে এখন তওবা কবুল করা। গোটা জীবনটা এঁড়ে গরুর মতো নিজে ঘাড় কাট করে চলেছ, আর মরার সময় যখন জিভ বার হয়ে পড়েছে, তখন ছত্তারের মার কাছে তবে আটটাকে ফেরুল্লা ফেরতে বলতে আটটা বার করে দেবো ভেতরে চ। এখন তওবা করছ? আমি যদি বলি রাতের বেলা তাহাজ্জুদ এত পড়ি, বুঝলেন, রাতে আল্লাহর ভয়ে ঘুম আছে না, বলে তোর শোবার কল নেই, হাঁপ কাশি কুঁজু হয়ে গেছে, কি ধরতে পারিস না, তোর তো এমনি রাতে বেলা তাহাজ্জুদ পড়বি, তাছাড়া তোর শোবার কল নেই তোর। তো 22 থেকে 28 বছর বয়স হবে, যৌবন ভেতর দপদপ করে লাফাবে, কাছে সুন্দরী বিবি হবে, গরম ঠান্ডার সময় লেপের ভিতরে ব্ল্যাঙ্কেটের ভিতরে ঘুমাবে, বিবি বুকের উপর হাতটা দিয়ে রাখবে, মুখে মুখটা রেখে আদর করবে, আর বিবিকে চুমোকে সান্ত্বনা দিয়ে বলবে একটু দাঁড়াও, এই যৌবন যে খোদা দিয়েছে তার সঙ্গে আমার দেখা করে আছি, এই রং যে খোদা দিয়েছে তার সঙ্গে দেখা করে আছি, যে আমাকে পুরুষ না করলে তুমি আমার পাশে শুয়ে আমার গালের চুমো খেতে না, একবার তার সঙ্গে কথা বলে আছি। বিবিকে বিছানায় শুয়ে রেখে ঠান্ডা পানিতে উজু করে 2 রাকাত নামাজ পড়বি, 80 বছরের ইবাদত থেকে বেশি সওয়াব পাবি। আমার মতো বুড়ো মাল তো এমনি ঘুমাবে না, সালার ঘুম আছে তাই ঘুমাবে। ওর এখন কোমরে যন্ত্রণা, ঘাড়ে স্পন্ডেলাইজার, হাতে হ্যান্ডিং, পায়ে ল্যান্ডিং, কোনোটাই মালের ঠিক নেই, গিটে গিটে ব্যথা। রাতের বেলা উঠে ও বাবা রে আল্লাহ আল্লাহ, লোক মনে করতে জিকির করছে যে জলনি আল্লাহ আল্লাহ বলছে, বোঝে নাই। পাশের বাড়ির লোক বলছে চাচা জিকির করছে, ও জিকির করছে কথা, ওর এমনি জিকির বেরোচ্ছে, যন্ত্রণার জিকির বলছে। হ্যাঁ না বলেন না? শুয়ে শুয়ে বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ, তার মানে কি যন্ত্রণার ঠিক নেই। পাশের বাড়ির লোক মনে মনে করছে তাহলে মনে হয় মারাফতি খেলাফতি পেয়েছে, মনে হয় খেলাফতি পেয়েছে, ও মারের খেলাফতি পেয়েছে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। মেরে মোহতরম দোস্তের বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তো আল্লাহ পাক শোনাচ্ছে, তবে কার কথা শুনেছিলিস, কার কথা শুনেছিলিস, যা তাকে নিয়ে আয়, যা যা ডেকে নেয়, ছুড়ি যা। তো চিন্তা করি, তবে দেখি যাই, খুঁজে দেখি, গোটা কিয়ামতের ময়দানে খুঁজবে, আর আল্লাহ অনুমতি দেবে। ওয়ায়াউমা ইয়াকুলুনা দু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইয়াস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা ওয়া রাআল মুজরিমুনা আন-নারা ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা। 15 পারা সূরা কাফের 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়ায়াউমা ইয়াকুলুনা দু, যাদের কথা শুনে তোমরা এমনি করেছিলে, আলিমদের কথা শোনো নাই, ওলামাদের কথা মানো নাই, মসজিদ মাদ্রাসার মৌলবী মাওলানাদের পরোয়া করো নাই, যাদের কথা শুনে কাজ করেছিলে তাদের ডেকে নিয়ে এসো। গোটা হাসরের ময়দান খুঁজে দেখে কাউকে পাচ্ছে না, জাহান্নামের কিনারায় গিয়ে ভাবছে রব্বানা এখান থেকে তুমি শুধু বাঁচাতে পারো, আর কেউ বাঁচাতে। তো আল্লাহ বলছি এখন মনে হয়েছে আমি বাঁচাতে পারি, আগে আমি পারতাম না। কি করবি বল, এবারে কি করবি বল? তখন নিজের হাত নিজে চিবিয়ে খাবে আফসোসে। কোরআন শোনাচ্ছে, কুনুই পর্যন্ত অর্ধেক খাবে, খেয়ে চিন্তা করবে যা হ্যান্ডেল তো শেষ।
কি বল কথা বলেন না কোরআন চর্চে যাও ইয়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। রব্বুল জালাল বলে 19 পারা সূরা ফুরকানের 28 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়েছে, বিশ্ববাসী শুনে রাখো, তোমাকে শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি। ও আল্লাহর পেয়ারারা মনে রাখো, জালিম নিজের হাত নিজে চিবিয়ে খাবে, কপালে থাবড়াবে আর আল্লাহর কাছে বলবে ওরে নসিব পোড়া কপাল ফাটা, আল্লাহ তোর নবীর কথা শুনলাম না, যারা নবীর কথা বলেছে তাদের কথা মানলাম না, আর যাদের কথা শুনেছি তাদের খুঁজেও আজকে পেলাম না। আল্লাহ কি হবে ঠিকানা বুঝতে পারছি না। ও আল্লাহ রাসূল বলবে ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে বাপ দাদার পুঁথি মনে করত, আল্লাহ তোমার কালামটাকে খেলনা মনে করত, নিজের বাহাদুরি আর গর্বের জীবন চালাতো। আল্লাহ তুমি ওদের ঠিকানা বলে দাও। তো কয়ে ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। যারা নিজেদের গরমে আর নিজেদের স্ট্যাটাসে গার কাট করে চলেছে, আমি আল্লাহ ওদের ঠিকানা জাহান্নাম বানিয়েছি। ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার জিন্দেগি যাদের কাছে বড় ছিল, আখিরাত যারা বুঝতে চায় না, ওদের ঠিকানা জাহান্নাম। খোদ খোদায় পাক শোনাচ্ছে। মোহতরম দোস্তর বুজুর্গ, আমি আমার জায়গায় চলে এসেছি, আমি আমার জায়গায় চলে এসেছি, আর আপনাকে শুনিয়ে দিচ্ছি, শুনে রাখেন। আল্লাহ পাক এখান থেকে বাঁচার জন্য একটা রাস্তা দিয়েছে, ওটা সিরাতে মুস্তাকিম। আমার আগের হুজুর বলছিলেন আর বললেন না যে এখানে শেষ করবেন, তাই শুনিয়ে দিয়েছি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। মক্কার মানুষ বলেছে তোকে আল্লাহ পাঠায় নাই, আমি আল্লাহ বলছি পাঠিয়েছি। মক্কার মানুষ বলেছে তুমি পথভ্রষ্ট হয়ে গেছো, গোমরাহ হয়ে গেছো। না 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 নবী, আমি তোমাকে সহজ পথে বলে দিয়েছি। যদি কেউ বাঁচতে চাওয়ার বাঁচার জন্য তৈরি হতে চায়, ওকে যেন সিরাতে মুস্তাকিমটা ধরতে বলো। সিরাতে মুস্তাকিম হলো আমার নবীর সুন্নত জীবনে দিয়েছো, আল্লাহর হুকুম সাথে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব তুমি সহজ করে বলে দাও। আল্লাহ নবী বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ নবী বলে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহিদ। উম্মতকে শুনে রাখ, আমার সুন্নতকে ভালোবাসলে আমার ভালোবাসা হবে, আর আমার সাথে জান্নাতে তোমার জায়গা হবে। আমার সুন্নতকে ভালোবাসলে 100 শহীদের সওয়াব তোমার আমলনামাতে লেখা হবে। বাবাজিরা, সোনার আল্লাহরা, সুন্নত কি? এতিম সুন্নত। আজ সুন্নত এতিম হয়ে গেছে। নবী এতিম ছিল, আর নবীর সুন্নত কি যদি বলে এতিম হয়ে গেছে। আজ সবাই ছোট প্যান্ট নেবে, মাথা চুল কুত্তা ছাঁট কাটবে। কি ছাঁট বললাম? এই কি ছাঁট বললাম? তলার দিকে ফাঁকা, ওপর দিক থেকে ঢাকা। এটার নাম কি? বিলিতি কুত্তা ছাঁট। আর আরেকটা হচ্ছে মেরো ছাঁট, মানে ওপরে বাগলা ফাঁক, নিচের দিকে একটু মাঝে মাঝে ঝাঁক, একে বলে মেরো ছাঁট। মানে ঠিক কানের ওপর থেকে চুলগুলো রেখেছে লম্বা, ওপরটা পুরো একবার টাক করা মাল। কি ডিজাইন! আমাদের মাঝে মাঝে ছোটবেলা দেখতাম বলে এই চোরের শাস্তি হচ্ছে, মাঝে মাঝে 3 কাঁচি মেরে দে। এমন বক কাট কেটেছে, রাস্তায় গেলে লোকে বলতে চোর যাচ্ছে, দেখ কিরম চুল কেটেছে দেখ। এখন আবার দেখবেন চুল কাটার পরে এদিকে 2 কাঁচি, এদিকে, মানে এটা চোর ছাঁট। এটা কি ছাঁট বলো? হ্যাঁ, এই সব ছাঁট পছন্দ, তবু নবীর ছাঁট পছন্দ। জোরে বলে, আর জোরে বলে। ঈদের দিনে চুল কেটেছে 1500 টাকায়,
এই কি চুল কেটে দিয়েছি? বলে হুজুর ডিজাইন করে কেটেছি। টুপি খুলে দেখি সর্বনাশ। আমি একটা কাজ কর, এরকম ছাঁট আমি তোকে করে দেবো, শুধু 2 টাকার একটা বেলেট নিয়ে আয়, করে দিচ্ছি। কি তোবা 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 তোবা, 1500 টাকা দিয়ে চুল কেটেছিস, এইটা চুল কাটার ছিঁড়ি হলো? আরে মাঝে মাঝে নেড়া করে দিয়েছে, আর মাঝে মাঝে চুল লেগেছে, মনে হলো কচুর ভাতি দিয়েছে। হ্যাঁ, মানে কচু বাগান কাঠ। মুসলমানের ছেলে তোমাকে আজকে বলে দিয়ে চলে যাচ্ছি, শুনে রাখেন, মনে রেখে দেন। ডেভেলপমেন্ট হতে চাচ্ছ, সমাজে এগিয়ে যেতে চাচ্ছ, আল্লাহ নবীর একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ, আল্লাহ রসুল যেদিন দুনিয়া ছেড়ে চলে গেছেন সেদিন ক্যাশ টাকা ঘরে ছিল 47,00,000 কোটি টাকা। আছে? আছে ইন্ডিয়া কারো কাছে? আরে গোটা ইন্ডিয়া কারো কাছে নেই, বোকা কথা। 47,000 হতে পারে, লক্ষ হতে পারে, কিন্তু 47,000 লক্ষ কোটি টাকা বেরোবে না। এই স্টাইলে ডেভেলপমেন্ট নবীর সুন্নতের নবীর স্টাইল এসেছে। গোটা মক্কাতে একটা ব্যাংক চলতো, ব্যাংকের নাম ব্যাংক অফ আব্বাস। ফাতে মক্কা দিন আল্লাহ নবী সমস্ত সাথীদেরকে বললে, আমার চাচার ব্যাংকে তোমরা যা টাকা নিয়েছো সমস্ত টাকা সুদ আমি মাফ করে দিলাম। আল্লাহ নবীর চাচা ইবনে আব্বাস পাশে এলো আর পিঠে হাত থেকে বলল, ভাতিজি আমার তরফ থেকে সুদ মাফ করেছে, আমি ভাতিজির খাতিরে আসলটাও মাফ করে দিলাম। এতটা পয়সা আর এতটা মাল, নবীর স্টাইল এসেছে, নবীর স্টাইল। আল্লাহ আমার কোনোদিন সুযোগ দেয় আর অসহায়ের মাল চাষি বা পাশে আছি, তো সেদিন ফার্স্টে মনে করে দেবেন যে সুন্নতের স্টাইলে উম্মতের কতটা লাভ হতে পারে, সুন্নতের স্টাইলে উম্মতের কত লাভ হতে পারে আপনার আমার জানা নেই। তাই মনে মনে করছি নবীর সুন্নত ছেড়ে দিলে মনে হয় আমাকে সমাজের লোক একটু ভালো মনে করবে, হ্যাঁ না বলেন? তাই নবীর সুন্নতকে ছেড়ে দিয়েছি আর পৃথিবীর সুন্নত জড়িয়ে নিয়েছি। আয় মুসলমানের ছেলে, বলেন নবী চান না দুনিয়া চান? জোরে বলেন। নবী যদি চান তাহলে নবী এতিম চলে গেছেন, নবীর এতিম সুন্নতকে আজ থেকে নিয়ত করি বুকে নেব ইনশাআল্লাহ। আর নবীর সুন্নতের সব থেকে বড় এতিম সুন্নত হলো নবীর দ্বীনকে বুকে নেওয়া, দরজায় দরজায় পৌঁছে দেওয়া। নবীর প্রথম সুন্নত জীবনের উম্মতের কাছে দরজায় দরজায় পৌঁছে দেওয়া। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, যে মক্কার জমিনে আল্লাহর নবী এতটা বিশ্বস্ত ছিলেন, মানুষটা যুবতী কন্যাকে আমার রাসূলের কাছে আমানত রেখে যেত যে এখানে থাকলে নারীর ইজ্জত যাবে না। বাপ তার অর্জিত সম্পদ আমার নবীর কাছে রাখতো, নিজের মায়ের পেটের ভাই কিংবা ছেলের কাছে রাখতো না, কারণ এরা এটাকে খেয়ানত করবে। নবীর কাছে থাকলে তা খেয়ানত হবে না। যে মক্কার মানুষ আমার নবীকে এতটা বিশ্বাস করতো যে মানুষ কথায় কথায় বলল, ওরে যদি সত্যবাদী দেখতে হয় তো আব্দুল্লাহর বেটাকে দেখে আয়, আমিনার লালকে দেখে আয়। এই নবী যেদিন কালেমার দাওয়াত নিয়ে গেছে সেদিন মক্কার মানুষের কাছে সব থেকে বড় অবিশ্বস্ত হয়ে গেছে, বিশ্বস্ত থাকলেন না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কারণ এটা নবুয়তের ভার, যেটা কাঁধে চাপলে শয়তান আপনাকে হারাতে পারবে না। এজন্য এ কাজ সাথে নিলে যাদের কাছে আপনি সব থেকে বেশি প্রিয় ছিলেন, বিশ্বস্ত ছিলেন, ওখানে একটু দূষিত হওয়ার সম্ভাবনা থেকেই যায়, ঘাবড়াবেন না। যখন আপনার বিশ্বস্ত মানুষ আপনাকে এই কাজের জন্য মুখ ফিরিয়েছে তো আপনি সঙ্গে সঙ্গে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ দুনিয়া মুখ ফিরিয়েছে, ফিরাক, তুই মুখটা ফিরাস না। দুনিয়া সরে গেছে, যাক, তুই সরে যাস না। দুনিয়া আমার থেকে সরে যাচ্ছে, যাক, তুই সরে যাস না। কিয়ামতের ময়দানে আপনার জন্য এটাই সব থেকে বড় অ্যাসেট। শেষ কথা, শেষ সময় 2 মিনিটে শুনিয়ে দিচ্ছি। মেরে মতো বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, যেদিন আম্মাজান খাদিজাতুল কুবরা আমার নবীকে বিবাহ করেছেন, মক্কার মানুষ টিটকিরি মেরে বলেছিল, ওই খাদিজা, বিয়ে করার কাউকে পেলি না, এত ধনী জ্ঞানী বুদ্ধিমান এত সব মালদার থাকতে শেষবেলা ওই রাখালটাকে পছন্দ করলি, ওই এতিমটাকে যার ঘর নাই বাড়ি নাই, যার 2 পয়সা কিচ্ছু নাই, নিরক্ষরকে পছন্দ করলি।
টিটকিরি মেরেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে গেছেন, চুপ করে গেছেন। আম্মা জান খাদিজা কিন্তু চুপ করে যান নাই, বললেন ঠিক আছে, তোমরা যে জুতোটা তুলেছ আমার রাসূলের গায়ে মারার জন্য, ওটাকে ভালো করে ভিজিয়ে তোমার মুখে আমি মারবো। তুমি তো তুলেছ, মারতে পারো নাই, তোমার তোলা জুতোটা ঘুরিয়ে তোমার মুখেতেই মারবো। তাই অলিমার খানাতে বসিয়ে জিজ্ঞাসা করলে, হয় মক্কার মানুষ তোমরা বলো, পৃথিবীর কোনো রমণী কারোর প্রেমে যখন ডুবে যায় প্রথম কি দেখে? যার সাথে প্রেমে পড়েছে সেই ছেলেটা সব থেকে বড় গুণবতী বা রূপবতী কিনা, গুণবান বা রূপবান কিনা। বললে হ্যাঁ। বলে মক্কায় একটা ছেলেকে দেখাও যে আমার স্বামীর থেকে বেশি গুণবান আর রূপবান। বললে না। বলে দ্বিতীয় দেখে সেই ছেলেটা চরিত্রবান কিনা। তো মক্কায় একটা ছেলের চরিত্র বলো যেটা আমার স্বামীর থেকে বেশি ভালো। বললে না। তৃতীয় দেখে ছেলেটার বংশ পরিচয় ভালো কিনা। তো মক্কাতে আমার স্বামীর বংশ ভালো না খারাপ, এক কথায় উত্তর দাও। তো বললে হ্যাঁ। বলে চতুর্থ দেখে মালপরি আছে কিনা। তো শুনে রাখো, আমি খাদিজা আমার স্থাবর অস্থাবর যা ছিল সব আমার স্বামীর নামে তোমাদের সামনে লিখে দিলাম। এবারে বলো আমি যার হাত ধরেছি যোগ্য স্বামীর হাত ধরেছি না যারা আগে বলেছিল তারা ঠিক বলেছে? উত্তর দেওয়ার খানা খাও। মক্কার মানুষ সেদিন বলেছিল খাদিজা ভাতের প্লেটে বসে এমন জুতো মারবি, বুঝতে পারি নাই, কারণ এখন জুতো খেতে হবে আর ভাতও খেতে হবে, পালিয়ে যাবার কোনো রাস্তা নেই। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, সেদিন খাদিজা এতিমকে কোলে নিয়েছিল, তাই পৃথিবী বিজয় করে চলে গেছে। যেদিন খাদিজা দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ নবী কবরের কাছে চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখের পানি দরদর দরদর করে আসছে। আল্লাহ নবী কাঁদছেন। আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি এতটা কাঁদেন উম্মতকে কি দিয়ে বোঝাবো? বললে আবু বকর তুমি যাও, তুমি জানো না আমি বিবি হারাই নাই, এমন একজন বন্ধু হারিয়েছি, এমন একজন সাথী হারিয়েছি যার দান, যার দাক্ষিণ্য, যার বদলা আমি দুনিয়াতে দিয়ে যেতে পারলাম না। আল্লাহকে বলেছে, আল্লাহ খাদিজার দানের বদলা তুমি দিও, আমার দ্বারাই সম্ভব হলো না, আমি তেমন বন্ধু হারিয়েছি। যাও। সবাই চলে গেছে, জান্নাতুল মালা পুরোটাই ফাঁকা। আল্লাহ পাক শোনাচ্ছে, জিবরাইল আমার বন্ধুকে বলো বাড়ি যাবে কিনা, বন্ধুকে বলো বাড়ি যাবে কিনা, বন্ধুকে বলো বাড়ি যাবে কিনা। তো জিজ্ঞাসা করলে জিবরাইল এসে আসসালামু আলাইকুম, ইয়া রাসূলুল্লাহ সবাই চলে গেছে, আপনি যাবেন না? বললে হ্যাঁ। দাঁড়িয়ে আছেন? বলে এই জন্য দাঁড়িয়ে আছি, খাদিজা কবরে শুয়ে আছে, সওয়াল জবাবের ফেরেশতা আসবে, আমার খাদিজা যদি ভয় খেয়ে যায়, কারণ মৃত্যুর পূর্বে আমাকে বলে গেছি ইয়া রাসূলুল্লাহ কবর আমাকে বড় খুব ভয় লাগে, একা থাকতে হয়তো, তাই কবর দেখলে আমার খুব ভয় লাগে, আপনি একটু কবরকে বলে দেবেন যেন আমার সঙ্গে বেয়াদবি করে না, ভয় দেখায় না। তাই দাঁড়িয়ে আছি, ফেরেশতা এলে খাদিজার সওয়ালের জবাবটা আমি দিয়ে দেবো। বলে আল্লাহ পাক হচ্ছে হাবিব খাদিজাকে তুমি জবাব দেবে কেন? বলে আমি খাদিজাকে খুব বেশি ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। তো আল্লাহ পাক বলছে হাবিব খাদিজাকে শুধু তুমি ভালোবাসো, আমি ভালোবাসি না। যেদিন তোমার ভালোবাসায় মগ্ন হয়ে ওই উত্তপ্ত রোদের সময় পাথরের উপরে চেপে তোমার কাছে খাবার নিয়ে যেতে গিয়ে স্লিপ খেয়ে পায়ের তলা ছিঁড়ে গেছে, রক্তে পাথর লাল হয়ে গেছে, আর তোমার সঙ্গে দেখা করতে যাওয়ার আগে চেহারাটা মুছে পরিষ্কার করে দিয়েছে যেন তুমি দেখে কষ্ট না পাও, তোমাকে সান্ত্বনা দিতে রক্ত মুছে নিয়েছে আর তোমাকে সান্ত্বনা দিয়ে তোমাকে খুশি করেছে। ওদিন আমি এত খুশি হয়েছি, এত খুশি হয়েছি যে আমি নিজে সালাম দিয়েছি আর বলেছি জিবরাইল আমার সালামটা খাদিজাকে দিয়ে এসো। হাবিব আমি ওদিন থেকে খাদিজাকে সব থেকে ভালোবেসে ফেলেছি, কারণ সে আমার এতিমকে কোলে তুলে নিয়েছে। ও হাবিব তুমি দাঁড়িয়ে আছো খাদিজার কবরের সওয়ালের জবাব দেওয়ার জন্য, আর আমি আল্লাহ আরশে থেকে সওয়াল জবাবের ফেরেশতাকে ডেকে ওখানেই জবাব দিয়ে পাঠিয়েছি। খাদিজার কবরে ফেরেশতা কোনোদিন যাবে না, কোনোদিন যাবে না। আল্লাহ নবী এ কথা শুনে খুশি বাগ বাগ হতে পারতেন, হ্যাঁ না না
কিন্তু আল্লাহ নবী খুশি হন নাই। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে জান্নাতুল মালাতে সেজদায় পড়ে গেলেন, ডুকরে কাঁদতে শুরু করলেন। আল্লাহ জিজ্ঞাসা করছে, হাবিব, খাদিজার কবরের সওয়াল জবাব তো হয়ে গেছে, খাদিজার জন্য তুমি এতক্ষণ দাঁড়িয়েছিলে, সে কাল তো মিটে গেছে, কাঁদছো কেন? বললেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমার খাদিজার কবরের জবাবটা আপনি দিয়ে দিলেন, আমার উম্মতের কবরের জবাব কে দেবে? আমার গুনেহগার উম্মতের কবরের হালাত কি হবে? সেদিন শুনিয়েছিল হাবিব, খাদিজার জন্য ইয়েতিমকে বুকে তুলে নিয়েছে, কিয়ামত পর্যন্ত হাবিব তোর সুন্নতকে যারা বুকে তুলে নেবে, আমি খাদিজার মতো তাদের সঙ্গে ব্যবহার করব, কোনো দিন তাদের কবরে কষ্ট দেবো না। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলা ভাইরা, ওই অন্ধকার কবরের সব বিপদ থেকে বাঁচার জন্য আপনার কাছে একটাই হাতিয়ার, আল্লাহ নবীর সুন্নতকে বুকে নিয়ে কবরে চলে যান। বলেন, আমি আপনি যেতে তৈরি ইনশাআল্লাহ? তৈরি ইনশাআল্লাহ? আগামী 3, 4, 5 ইনশাআল্লাহ বিশ্ব ইজতেমা একেবারে কাছে পৌঁছান, এই শিমুলের পরই রয়েছে। আমরা সকলে নিজেদের সময়কে আগে পিছু করে অবশ্যই ইজতেমায় যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। আর সেই সাথে এখন থেকে সাথীকে বানাবো, নিজে বলবো সাথীদেরকে বানাবো, আর তাদেরকে বেশির থেকে বেশি ও জায়গায় নিয়ে গিয়ে তাদেরকে ওই নেক কাজের সঙ্গে শরীক করাবো, আর আমি শরীক হব। এই নিয়ত করে, রব্বানা আমি তো তোর নবীর সুন্নতকে সবটা নিতে পারলাম না, তাই যতটুকু পেরেছি ততটুকু বুকে নিই। নবীর সুন্নত নিয়ে আপনি কবরে চলুন। অন্ধকার কবরে আপনাকে আর মান রব্বুকা মান নবিয়ুকা ওয়া দীনুকা বলতে হবে না, আপনার চেহারা দেখেই বলে দেবে, আপনার কোনো ব্যবস্থা হবে না। তার একটা শেষ নমুনা কোরআন শুনিছে, ফাসিরু ফিল আরদি, পৃথিবী ঘুরে দেখো, নমুনা আমি দিয়ে দিচ্ছি, কোরআন তোমার সাথে হবে। ওই মুসলমানের ছেলে আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এই বারাসাতের বুক থেকে, এই এলাকার এই জায়গার নাম কি, এই শিমুলতলা থেকে কালকে দুটো যুবক যদি আমার বাড়িতে যায়, সকালবেলা দরজার কাছে দাঁড়িয়ে আছে, আমার বাড়ির ছেলে বলে, হুজুর দুজন মানুষ বাইরে আছে, সালাম বার হলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথায় বাড়ি বাবা? বলে, হুজুর বারাসাতের শিমুলতলা। কি নাম? আব্দুর রহিম, আব্দুল সত্তার। কি কাজ? বলে, হুজুর আগামী বছর আবার জলসার দাওয়াত দেবো, তাই আপনাকে ঠিক করে এসেছি। আচ্ছা বাবা বসো, এক কাপ চা খাও, আর দুটো বিস্কুট খাও, বেশ বলো, ডেট বলো। লেখা হলো, নাস্তা পানি খেয়ে বিদায় হয়ে গেল। হ্যাঁ না বলেন। কিন্তু কাল সকালবেলা নয়, 1 মাস পরে এই হুজুর আর এই হুজুর দুজনে আমার বাড়ির দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে মাদ্রাসা থেকে বাড়ি আসছি, দেখি 2 হুজুর। আচ্ছা জিজ্ঞাসা করব কোথায় বাড়ি? জিজ্ঞেস করব? কথা বলে দাও। জিজ্ঞেস করব না। প্রথম কি বলবো? আসসালামু আলাইকুম। ইয়াল্লাহ, না বলে চলে এলেন। কি খবর হঠাৎ সকালবেলা? আসুন আসুন আসুন, বসুন বসুন। এই ছেলে, এই তোর মাকে বল তার দুধের চা গাঢ় করে করতে, ব্রিটানিয়া বিস্কুট দিবি, সে দামি চানাচুর আছে ওটা দিবি, আর কি আছে দেখ, তাদের ঘর খেয়ে দেখ, সব ব্যবস্থা হচ্ছে। সঙ্গে সঙ্গে একেবারে নাস্তা পানির ব্যবস্থা। চা খেতে খেতে কানে কানে ছেলেকে বললাম, তোর মাকে ঘি ভাজা পরোটা করতে বল, 2টো ডিম ভাজতে বল, কলা আছে কোথায় নিয়ে আয়, আর কি ফল ফুল আছে সব নিয়ে আয়। বলছে, হুজুর বাড়ি মাথা বসুন তো, বাড়ি যাবেন পরে বসেন। নাস্তা খেতে খেতে কানে কানে বললাম, শোন কালকের মুরগি এনেছি, 2টো দেশি মুরগি জবাই করতে বল, আর পুকুর জাল ফেল বড় তাদের মাছ ধর, তারপর যা হবে হবে। খাস চাল আছে, বিরিয়ানি চাল আছে, বার কর, রান্না করতে বল। বলি, হুজুর যাবেন পরে বসুন। একবারও জিজ্ঞাসা করি নাই নাম কি, বাড়ি কোথায়, কেন এসেছেন। জিজ্ঞেস করেছি। অপরাধ কি এদের অপরাধটা কি? কারণ এই লোক দুটোর সঙ্গে আমার পূর্ব পরিচিত, আমি ওদের চিনি, ওদের জানি, ওরা কেন আসতে পারবে সেটা আমার মোটামুটি একটু জানা আছে। হ্যাঁ না মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তাই জিজ্ঞাসা করি নাই আপনার নাম কি, কোথায় বাড়ি, কেন এসেছেন। শুধু খালি ব্যবস্থা চলছে, এসি চালিয়েছি, দামি বিছানায় পেতেছি, বালিশের গ্লাভ পাল্টে দিয়েছি, আরামে শুয়েছি। ছেলে চলে যাই তো তাতে পাঠিয়ে দে, বেয়াদ কোথায় পাঠিয়ে দে। মুশকিল যন্ত্রণা, কারণ একটাই, লোকটা আমার সঙ্গে চেনা আছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اغفر وارحم إنك أنت العزيز الأكرم إنك أنت الغفور الرحيم মওলাই হাকিম সন্ধ্যা থেকে ওলামারা দামি দামি কথা বলেছে, আমি গুনাহগার কিছু বললাম, কালিমা শরীফ দরুদ শরীফ পড়েছি, সমস্ত ভুলকে ক্ষমা করে সওয়াবটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। আল্লাহ যে সাথীরা কষ্ট করে মেহনত করে জলসা দিয়েছে, অর্থ খরচা করে, আল্লাহ বুদ্ধি বিবেক খাটিয়ে করেছে, আল্লাহ তুমি তাদের হায়াতকে দারাজ করো, তাদের মা বাপের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ আমরা যারা বসে আছি অসুস্থদের সুস্থ করে দাও, ঋণের ঋণ পরিশোধ করার তৌফিক দাও, সুস্থতা সবলতা সচ্ছলতা ফিরিয়ে দাও, কন্যাদায়ে পড়ে থাকা পিতাকে কন্যাদায় থেকে নাজাত দাও, দিনদার মুত্তাকি পরেজগার আল্লাহওয়ালা বাচ্চার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ যে পথে চললে তুমি রাজি সেই পথে চালাও, যে পথে চললে তুমি নারাজ সে পথ থেকে তুমি বাঁচাও। আল্লাহ তোমার নবীর সুন্নতকে মরণ পর্যন্ত বুকে ধরে রাখার তৌফিক দাও। আল্লাহ দাওয়াতের কাজ জীবনের মেন কাজ মনে করে করার তৌফিক দাও। আগামী দিনে বিশ্ব ইসলামে আল্লাহ তুমি কামিয়াবি দাও, বাংলার মানুষকে আল্লাহ জান প্রাণ সব কিছু দিয়ে আয় আল্লাহ এই কামিয়াবির জন্য আয় আল্লাহ ঝাঁপিয়ে পড়ার মতো তুমি তৌফিক দাও। আগামী রবিবারের দিনে আল্লাহ যে মাসওয়ারা আছে ওটাকেও তুমি কবুল করে নাও। আল্লাহ সাথে যারা এখানে বসে আছে মাবুদ, কার কোন অসুবিধা আমি জানি না, সকলের অসুবিধাকে তুমি সুবিধা করে দাও। আল্লাহ সকলের মুসিবতকে দূর করে দাও, বাড়ির বালা মুসিবত দূর করে দাও, আমাদের ছেলে মেয়েদের দিনদার মুত্তাকি পরেজগার কবুল করে নাও। আয় আল্লাহ আখলাকে হাসানা দাও, বিশ্ব মামুনের ইজ্জতের জিন্দেগি ফিরিয়ে দাও, হালাল রুজি খাবার তৌফিক দাও, হক কথা বলার তৌফিক দাও, আমলে সালেহ করার তৌফিক দাও, আখলাকে হাসানা দাও, মুস্তাজাবুদ দাওয়াত করো, অন্তিমকালে দুনিয়া থেকে যাওয়ার সময় কলমা নসিব করে দাও। যে বাচ্চারা আল্লাহ পরীক্ষা চলছে পরীক্ষা দিচ্ছে বারবার বলে আল্লাহ তুমি তাদের উচ্চ ডিগ্রিতে পাস করার ক্ষমতা দাও। আল্লাহ হালাল রুজির ব্যবস্থা করে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।